রাধে রাধে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেকে ভগবানের চরণে সমর্পিত করার জন্য এগিয়ে চলুন, এই প্রার্থনা রাখছি গোপাল মন্দির থেকে। হরে কৃষ্ণ। দেখুন, আজ পরিচয় তুলে ধরছি আপনারই আত্মযুক্ত শরীরের মধ্যে পঞ্চপাণ্ডবদের আর এক যোদ্ধা সহদেব। কে এই সহদেব? একবারও ভেবে দেখেছেন যে আপনি নিজেই সহদেব? আমি বারংবার বলে চলেছি, বাহ্যিক ভাব থেকে নয়, সবসময় মহাভারতের চরিত্রগুলো নিজের ভেতর থেকে তুলে ধরবেন। আমি বলতে চাইছি যে আমি আপনিই সহদেব। আমি আপনিই যে সহদেব, চলুন একটু ভেতর থেকে বোঝা যাক। দেখুন, সহদেব হলো সৎসঙ্গ রূপ, সৎ আচরণ রূপের প্রতীক, ভগবানের আত্মার প্রতীক। বলা হচ্ছে ভগবানের আত্মার, অন্তর আত্মার প্রতীক। এখন প্রশ্ন এসে যায়, তাই না? এখন প্রশ্ন আসে যে আমি আপনি কি সত্যিকার অর্থে সৎসঙ্গী, সৎ আচরণী, নাকি ভগবানের অন্তর আত্মার সঙ্গে যুক্ত? কেন নয়? আমি আপনি কি সবসময়ের জন্যে আসরিক প্রবৃত্তিতেই ঢেকে থাকি? না, তা তো কখনোই নয়। আমি আপনি তো অবশ্যই কোনো না কোনো সময়ে সৎসঙ্গ করি, সৎ আচরণে চলি, সৎসঙ্গের মধ্যে দিয়ে, ভজন সাধনের মধ্য দিয়ে ভগবানের সাথে যুক্ত হতে অবশ্যই প্রয়াস তো রাখেন। তাহলে সৎসঙ্গরূপ সহদেব আমার আপনার বাইরে কোথায়? এবার নিশ্চয়ই বোঝা যায় যে মহাভারতের ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রের ময়দানের যোদ্ধা সহদেব আপনি স্বয়ং। তাহলে আপনি সৎসঙ্গীরূপী সহদেব, সদ আচরণরূপী সহদেব, ভগবানের সঙ্গে যুক্ত থাকা সহদেব। শুধু একটু ভেতর থেকে নিতে হবে। শুধু ভাবনাটা রাখুন যে সৎসঙ্গী রূপে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে, সহদেব হয়ে যেন থাকতে পারি। সতের সঙ্গে বাসিত সৎসঙ্গ। যখন কোনো সঙ্গই পাবেন না, তখন শুধুমাত্র শুধুই সৎযোগ ভগবান, ভগবানের সঙ্গে নির্জনে নিরালয়ে সঙ্গ করে সৎসঙ্গরূপ সহদেব হয়ে উঠুন। তাহলে কে সহদেব? ভগবান যেন বলতে চাইছেন, তুমি যে সৎসঙ্গই করো না কেন, সেটা আমারই সঙ্গ করা হয়, তাই তো তুমিই সহদেব। এইভাবে আমরাও নিজেরা সহদেব হয়ে উঠতে পারি। এই জন্য বলা হয় যে সমস্ত চরিত্রই আমাদের এই আত্মযুক্ত শরীরে। আজ এ পর্যন্তই। আগামীতে আমি যুধিষ্ঠির সম্বন্ধে একটু তুলে ধরব। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ধন্যবাদ।